2025 সালের দিকে দেশের দামস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশেষ করে খাদ্যপণ্য, চাল, তেল, ডাল, সবজি এবং নিত্যপণ্যের দাম গত কয়েক বছরের তুলনায় প্রতিনিয়ত বাড়ছে। এর পেছনে রয়েছে মুদ্রাস্ফীতি, আমদানি খরচ বেড়ে যাওয়ায়, যেমন পেঁয়াজ, তেল, অন্যান্য গুরুত্বপূর্ণ দ্রব্য, বোর্ড হোল্ডার বা সিন্ডিকেটের নিয়ন্ত্রণ, সরবরাহ ও বিতরণ ব্যবস্থার দুর্বলতা। বিশেষ করে এই ধরনের উচ্চ দামের পরিস্থিতিতে মধ্য ও নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। জীবনযাত্রার মৌলিক সিদ্ধান্তগুলো যেমন খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বেতন আরও জটিল হয়ে পড়ছে। ন্যূনতম উপার্জন ও সঞ্চয় থাকা পরিবারগুলো স্কিপ মিলস করতে বাধ্য হচ্ছে বা সস্তা, কম পুষ্টিকর খাদ্য গ্রহণ করছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক স্থিতিশীলতার প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে দেশজুড়ে খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে যে 2025 সালের গ্লোবাল ফুড ক্রাইসিস অর্থাৎ খাদ্য সংকটের শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। সংক্ষেপে বলা যায়, চাল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের গোষ্ঠীর ওপর কঠিন প্রভাব ফেলছে। খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও জীবনের মান সবকিছুতেই ঝুঁকিতে রয়েছে।